গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে সানডে, তো সানডে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে 8:30। এই মাত্র ওই ঘর থেকে এলাম, এসে সবজি কেটে নিয়েছি। আর এখানে দেখো সব রকম সবজি দিয়ে রান্না করছি, হচ্ছে একটা তরকারি। এটা মুড়ি দিয়ে খাওয়া হবে সেই জন্য। আর আজকে কোনো রকম পরোটা আনা হয়নি, কারণ আমরা প্রতি রবিবারে পরোটা খেয়ে থাকি আর কি, তো মিষ্টি দোকান থেকে যেটা আনা হয়। তো আজকে আনা হয়নি, তার কারণ মাসে শেষ, টাকা পয়সা কম আছে হাতে, সেই জন্যই। আর এখানটা দেখো এখন সবজি মানে তরকারি হবে ভাতের, তো সেটাই রান্না করে নিচ্ছি। আজকে যেহেতু ও কাজে যাবে না, তো সেজন্য রান্না বান্না সকালবেলা করিনি, বেলা করে উঠেছি ঘুম থেকে। আর আজকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে, এসে দেখি আমার শাশুড়ির সব কাজ সারা হয়ে গেছে। তো যাই হোক, আমার বাসনটা মাজার দায়িত্ব থাকে এই ঘরে, তো সেটাও মেজে ফেলেছে এসে দেখেছি। তো যাই হোক, বাদ দাও, একদিন হতেই পারে। আর এখানে দেখো আমি এখন সবজিটা করে নিচ্ছি। এটা হচ্ছে পালং শাক রান্না করব, তো তার জন্য সমস্ত সবজিটাকে ভেজে নিলাম, বড়িটা ভেজে নিলাম। এখন পালং শাকটা ভালো করে কষিয়ে নেব আদা দিয়ে, জিরে দিয়ে। তো এরকম করেই তো রান্না করি। তবে পালং শাকটা না একটু তেতকুটি ছিল। রান্না তো খুব সুন্দরভাবে করেছিলাম, কিন্তু খেতে একটু ভালো লাগেনি। তো যাই হোক, রান্না বান্না করছিলাম, এই টাইমটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পেরেছি। আর এর পরে পরে তো ভিডিও করা হয়নি। আর আজকে না মানে অনেক দিন ধরে একটা প্ল্যান করেছিলাম যে মিষ্টিকে একটু নেড়ু করিয়ে দেবো, তো সেটা আর হচ্ছিল না। তো আজকে তাই জন্য রুদ্রকে বলেছি তুমি ওকে নিয়ে যাও টিফিনটা খেয়ে তাড়াতাড়ি। তো ও চুল কাটবে, আর ওকেও বলেছি ন্যাড়া করে নিয়ে আসতে। আর এখানে দেখো আমি পালং শাকটা ঘরে ছিল বলে রান্নাটা করে নিয়েছি। তারপর ওর মা এসেছে দেখো মাছ নিয়ে, তখন মাছ হবে। আর মাছটা না বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে করব। তবে বেগুন আলু দিয়ে মাছ আমাদের দুজনেরই ভালো লাগে না, আমার আর রুদ্রর কারোরই ভালো লাগে না। যেহেতু ওরা খাবে বলেছে তাই বানাতেই হবে, কিছু করার নেই। মাছটা যেহেতু ওরাই এনেছে, তো ওদের কথা মতোই রান্না করতে হবে। তো যাই হোক, এখানে দেখো আমি এখন দুরকম মাছ এনেছে। এইটা হচ্ছে আমুদি মাছ। আমুদি মাছগুলোকে ভেজে রেখে দেবো টিফিন বক্সে করে, কালকে রান্না করব সকালবেলা। আর করব হচ্ছে জ্যান্ত মাছ এনেছে, সেটাকে ওই বেগুন আলু দিয়ে তরকারি করতে বলেছে, তো সেইটাই করব। প্রতি রবিবার মাংস যদিও আনে, তো মাছটা অবশ্যই নিয়ে আসে। মিষ্টির জন্য তো মাছ আনে, আর বাকি রেখে দেওয়া হয় তো সোমবারের জন্য। আর আজকে রাত্রিরে আমরা মাংস খাবো। আগের বারে বলেছিলাম খাবো, কিন্তু খাওয়া হয়নি, কারণ অমাবস্যা ছিল। তবে এই রবিবার তো খাওয়া হবেই। তো যে দেখো বললাম জ্যান্ত মাছ, তো এই মাছটা দিয়েই তরকারি করব। আর ওই মাছটা রেখে দেবো। আর এই যে মুড়ো আছে, তো মুড়োগুলো ভেবেছিলাম খাওয়া হবে, কিন্তু বললো যে বাঁধাকপি আছে, সেটা আবার মুড়ো দিয়ে কালকে তরকারি করতে হবে, তো সেই জন্যই রেখে দেওয়া হবে। মিষ্টি টাগলু হয়ে গেছে। মিষ্টি কি কান্না, চুল কেটে দিচ্ছে বলে। চুল কেটে দিল পাখি। আর তোমার চুল কোথায় গেল? কি গো, তোমার চুল কোথায়? নেই। যা, কেমন লাগে মিষ্টিকে দেখতে? না আর খাবে তো, ভাত খাবে তো? ভাত খাবে না? চলো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে বিকাল 5টা। এখন দেখো চা করে নিয়েছি, 4জনের জন্যই চা করেছি, ওখানে ওদেরকে দিয়ে দিয়েছি বাইরে। আর এখানে দেখো আমরা ঘরে নিয়ে চলে এসেছি চা। আর তারপরে দেখো এখানে অনেক সবজি কেটে নিয়েছি। হ্যাঁ, তো বললামই তো চিকেন রান্না করব, সেই জন্যই সবজি কাটা হয়েছে। আর দেখো এখানে ক্যাপসিকাম কেটেছি, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, আদা রসুনটাকে থেঁতো করে নিয়েছি, আলু কেটেছি, মাংসটাও রেডি করে নেবো। মাংসটাও আনতে গেছিলো মিষ্টিকে সাথে নিয়ে। তো এই যে দেখো নিয়ে এসেছে, এখন মাংসটা চটপট করে ধুয়ে নিচ্ছে। আমি 5টার সময় আনাজ কাটতে বসেছি, এখন 6:45 বাজে। তো কালকে যে রান্নাগুলো হবে আর কি সকালবেলা, সেই আনাজও কেটে রেখে দিয়েছি, কাজ এগিয়ে রাখছি, কারণ কালকে আমার তাড়াতাড়ি মানে সুবিধা হবে রান্না বান্না করতে, সেই জন্য। আর এখানে দেখো মাংসটাকে এখন ভালো করে ধুয়ে নেব। আর আগে না এই মাংস টাংস ধুতে প্রচণ্ড মানে ঘেন্না লাগতো, ভালো লাগতো না। তো আস্তে আস্তে সবই প্র্যাকটিস হয়েছে, আমারও হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। 500 মাংস এনেছে, যেহেতু শুধুমাত্র রাত্রিরে খাওয়া হবে, তো সেই জন্য 500ই এনাফ আমাদের জন্য। তো সেই জন্য 500ই এনেছে। দেখো এখন ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর একবার জলে ধুয়ে নিয়েই তারপরে কিন্তু আমি ভালো করে মানে রান্নাটা করবো। আর অনেকক্ষণ মাখিয়ে রাখবো, মাংসটা মাখিয়ে রাখার পরে কিন্তু আটা মাখবো, রুটি করব। তারপরে কিন্তু মাংসটা কষাবো আমি। তো এরকম একটা প্ল্যান করা হয়েছে। আর সব একদিক দিয়ে ভালো রুটিটা করে নিলে আমাকে আর মাংসটা করে মানে গ্যাস ট্যাস মুছতে হবে না রুটি করার জন্য। তো রুটিটা সেজন্য আগে করে নেব, নিয়ে মাংসটা করবো সেই কালকে সকালবেলা যা মানে মোছামুছি করা যাবে। শুধুমাত্র মানে কড়াটা খুন্তিটা ধুয়ে রাখবো, কারণ সকালে এসেই রান্না, তো সেই জন্যই। দেখো এখানে মাংস দেওয়া হয়ে গেল, তো চলো এবার রান্না বান্নাটা চটপট করে শুরু করে দিই।
500 মাংস এমনি করলেও হয়ে যেত, কিন্তু এদের এখানে বললামই তো, আলু তো দিতেই হয়, যখনই মাংস রান্না হয় আলু দিতেই হবে, তাই জন্য আলু দিয়েই করেছি। তো আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে দেখো সমস্ত কিছুটাকে মাংসটাকে দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব অনেকক্ষণ থেকে। তো আমি 7টায় মাংস কষাতে বসেছি, 8:30টায় মাংসতে জল ঢেলেছি আর কি, অল্প করে জল দিতে হবে কারণ আলু ছিল সেজন্য। তারপরে দেখো রান্নাবান্না করে ওদেরকে খেতে দিয়ে আমি এখানে চলে এসেছি মিষ্টিকে নিয়ে। মিষ্টি দেখো এখানটায় বসে আছে, অন্যায় করছে বসে বসে। তো বায়না করছিল অনেক কিছু, তোকে দেওয়া হয় না বলে এরকমভাবে বসে পড়েছে। এইমাত্র এই ঘরে এলাম, রান্নাবান্না হয়ে গেছে। তো এই যে দেখো ওইখানে দেখো খাবার রাখা আছে, আর মিষ্টি রুটি খাবে, ওর রুটিটা ভেজানো হয়নি, অনেকদিন পরে আজকে ওকে রুটি দেব। বসে আছে দেখো না। মুড়ি খাবে? বাবা কই? মনি বাবা কই? বাবা মনি খাবে? আচ্ছা, তুমি টাকলু হয়েছে। মিষ্টিকে আজকে নেড়ু করে দেওয়া হয়েছে। দাও, মুড়ি খাবে? দাও দাও, হাত পাতো, হাপাটা, হাত পাতো, মুড়ি দেবো। এনো এনো, ও বাবা ও বাবা ও বাবা, ধরো ভালো করে ধরো। এখন দেখো মিষ্টির খাওয়া হয়ে গেছে, মিষ্টির বাবা বিছনা করে দিয়েছে, আর আমি বিছনাতে উঠে পড়েছি। অন্যদিনে মিষ্টি কান্না করে করে উঠে পড়ে, তবে আজকে অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে। এখন দেখো ডাকছি, আসার নাম নেই। তো তারপরে ডেকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে দেখো আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেছি, কারণ আজকে চিকেন আছে, তো তাড়াতাড়ি তো খেতেই হবে। আর রান্নাটাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো। এখানে দেখো রুটি পাচ্ছে, আর এই যে চিকেনের তরকারিটা কেমন হয়েছে দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো এই দিয়ে আজকে আমরা রুটি খাবো, আমাদের তো হেভি লাগে চিকেন দিয়ে খেতে। তো বন্ধুরা, আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওই 10টা মতো বাজছে। আজকে অনেকদিন পরে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। ও মিষ্টিকে তো তাড়াতাড়ি এসেই ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে টাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে। সবাইকে টাটা, গুড নাইট, বাই।